অবশেষে সেই মুহূর্তটি চলে এসেছে, যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি দর্শক। কিন্তু প্রশ্ন হলো, অনেক হঠাৎ করে কিভাবে বুঝতে পারলো যে বস্তির সেই ছোট্ট শিশুটি আসলে তার নিজের সন্তান? কে তাকে এই সন্দেহ করার সুযোগ করে দিল? আর কেনই বা সে সরাসরি পুলিশের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল? তো ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে আগের আপডেট ভিডিওতে আমরা বলেছিলাম যে অনিক অবশেষে সেই শিশুটিকে কোলে নিয়েছিল, আর সেখান থেকেই শুরু হতে যাচ্ছে গল্পের নতুন মোড়। শিশুটিকে কোলে নেওয়ার পর থেকে অনিকের মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম হবে। বারবার তার মনে হতে থাকবে এই শিশুটির সঙ্গে তার যেন গভীর কোনো সম্পর্ক রয়েছে। সেই অদ্ভুত অনুভূতি তাকে আবারও বস্তির সেই এলাকায় নিয়ে যাবে, যেখানে গিয়ে অনিক এমন একটি দৃশ্য দেখতে পাবে যা তার সন্দেহকে আরও দৃঢ় করে তুলবে। দূর থেকে সে লক্ষ্য করবে বৃষ্টি ও তার চাচা গোপনে সেই মহিলার সঙ্গে কথা বলছে। তাদের রহস্যজনক আচরণ দেখে অনিক বুঝে যাবে বিষয়টি মোটেও সাধারণ নয়। কোনো ঝুঁকি না নিয়ে অনিক সরাসরি পুলিশের কাছে পুরো ঘটনাটি জানিয়ে দেবে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে। প্রথমে তিনি কিছুই স্বীকার করতে চাইবেন না, কিন্তু এক পর্যায়ে চারদিকের চাপে ভেঙে পড়ে কান্নায় ভেসে যাবেন এবং একে একে সব সত্য প্রকাশ করবেন। তিনি জানিয়ে দেবেন কার নির্দেশে শিশুটিকে লুকিয়ে রাখা হয়েছিল এবং কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। অন্যদিকে ওই মহিলার দেওয়া নতুন তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত আরও জোরদার করবে। এরপর একে একে সামনে আসতে থাকবে প্রকৃত ষড়যন্ত্রকারীদের নাম। তাহলে কি এবার অনিকের চাচা ও বৃষ্টির সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে তারা আবারও নতুন কোনো চাল চালবে? পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।